সবাই মিলে দোষ দিলাম। কাকে? রামচন্দ্রকে। রামচন্দ্রকে দোষ দিলাম। আপনি পিতা, আপনি পিতা হয়ে তীর ধনুক নিয়ে কিভাবে সন্তানদেরকে হত্যা করতে পারেন? তখন ভগবান বলেছিলেন, আমি কেন অসি ধরি জানো? কেন অসি ধরি? তোমরা কি জানো না? গীতাতে লেখা রয়েছে, গীতাতে আমি বলেছি, আমার স্বয়ং মুখ নিঃসৃত বাণী রয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন পৃথিবীতে পাপের ভার বেড়ে যায়, যখন পৃথিবীতে অন্যায় বেড়ে যায়, যখন সাধুরা নির্যাতিত হয়, তখনই তো আমি অবতীর্ণ হই অসি ধরে সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, সাধুগুরু বৈষ্ণবকে পরিত্রাণ করার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে বলুন, আমরা ভগবানকে দোষ দিই? আবারও সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, আর দাপরে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান অবতীর্ণ হলেন। পৃথিবীতে আছে যতিক ধূলিকণা, তা হয়তো কোনোদিন যাবে গোনা, কিন্তু ভক্তের সঙ্গে ভগবানের লীলা কোনোদিন গুণে শেষ করতে পারবেন না, কোনোদিন গুণে শেষ করতে পারবেন না। কারণ পৃথিবীর ধূলিকণা হয়তো গোনা যাবে, ভক্তের সঙ্গে ভগবানের লীলারস আমরা কি কেউ গুণে শেষ করতে পারবো মা? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমরা সবাই রয়েছি। আমরা মানব, মানব কাকে? অনাদিরাদি গোবিন্দকে। তিনি তো এসেছেন, নদিয়াতে এসেছেন, নদিয়াতে এসে 16 নাম 32 অক্ষর নাম দিলেন, যে নামটা নিয়ে আমরা এই মায়াময় সংসার থেকে ধীরে 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 পরিত্রাণ পাব। আজকে যে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, যে মন্দির প্রতিষ্ঠার জন্য আজ আমরা এখানে এসে উপনীত হয়েছি, কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণের জন্য এসেছি। এই মন্দির কথার অর্থ কি? এই মন্দিরে কি থাকে? ভগবানের দেওয়া দেহ মন্দিরটাকে অপবিত্র করে রেখেছে বাবা। ইট কাঠ পাথর বালি দিয়ে যে মন্দিরটা তৈরি করেছি, তাতে আমরা ধূপ ধুনা দিয়ে প্রত্যেক দিন আরতি করি, কিন্তু অনাদিরাদি গোবিন্দ যে মন্দিরটা আমাদের এই দেহ মন্দিরটা দিয়েছে, পান গুটকা বিড়ি সিগারেট দিয়ে আমরা সেটাকে নষ্ট করছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরা গুরুচরণ আশ্রয় করছি না, আমরা গুরুচরণ আশ্রয় করছি না। এই মায়াময় সংসারে প্রত্যেকের সদ্গুরু থাকা একান্ত প্রয়োজন। এই মায়াময় সংসারে প্রত্যেকের গুরু থাকা একান্ত প্রয়োজন। আমাদের জন্মদাতা পিতামাতা আমাদের প্রথম গুরু, দীক্ষা গুরু, শিক্ষা গুরু আমাদের দ্বিতীয় গুরু, আর অনাদির আদি গুরু গোবিন্দকে আমরা কি বলি? উনি তো আমার পরম বান্ধব। কি বাবা, যতজন বসে রয়েছেন আপনারা বলুন না, সখারূপী অর্জুন কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধে লিপ্ত ছিল, তখন যদি না অনাদিরাদি গোবিন্দ স্বয়ং ওই রথের সারথি হতেন,
তাহলে কি ধর্ম প্রতিষ্ঠা হতো? কোনোদিন সম্ভব হতো না। অনাদির আদি গোবিন্দ সেই গোবিন্দ, যে গোবিন্দের কথা তিনি সত্য ত্রেতা দাপরে এসে লীলাময় ভূমিতে লীলা করে গেছেন। তিনি লীলা করলেন, আমরা পিতা বলে মানব কোথা থেকে?